Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mutra Vlogs. এখন বাজে হচ্ছে 8:30 রাত্রি 8:30 আর আজকে আমি সকাল থেকে ভেবেছিলাম যে আজকে কোনো vlog বানাবো না, মানে আমার আজকে ইচ্ছাই হচ্ছিল না যে সকাল থেকে ব্লগ করি বা কিছু। তো তারপরে আমি ভাবলাম যে 7টা 7:30 নাগাদ যে আজকে তো কিছুই বানানো হলো না, কারণ সকাল থেকে ভেবেই যাচ্ছি যে আচ্ছা এই সময় থেকে স্টার্ট করব, ওটা করব, তারপরে ফাইনালি আর কিছুই করা হচ্ছিল না। তো তারপরে আমি বুঝলাম যে আগামীকাল আমি চ্যানেলে কোনো ভ্লগই দিতে পারবো না। আগামীকাল মানে এটা যেটা তোমরা দেখছো সেটাতে কিছুই দিতে পারবো না। তারপরে আজকে আমার কাছে দুটো তিনটে পার্সেল আসলো, দুটো পার্সেল আসলো। আর একটা পার্সেল অলরেডি আমার কাছে রয়েছে, যেটা 3-4 দিন আগে এসছে, তো সেটাও খোলা হয়নি। তাই ভাবলাম যে তাহলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি যে কী কী এসছে। অ্যান্ড তার সাথে অফকোর্স যে সাদা পাঞ্জাবিটা তোমাদেরকে রোজ বলছি না, আই এম শিওর যে তোমাদের ইউ অ্যাবসলিউটলি লস্ট ইন্টারেস্ট, যে এ তো রোজই বলে বাট দেখায় না। কারণ আমি সিরিয়াসলি কিছু না কিছুতে ভুলে যাচ্ছি। কালকেও ওই রান্না ফান্না ওইসব মানে রেকর্ড করতে গিয়ে হয়ে গেল, ভুলে গেলাম, তার আগে ভুলে গেলাম। সো লাস্ট 3-4 দিন ধরে তোমাদের রোজ বলছি দেখাবো, তারপরে দেখাচ্ছি না। তো আমি জানি না এখনও অবধি তোমাদের ওটা দেখার ফাইনাল যে ইন্টারেস্টটা সেটা আছে কিনা আমি জানি না, কিন্তু তবু আমি দেখিয়ে দেবো আজকে। সেজন্য এটাকে আমি হাতে নিয়ে বসেছি যাতে এটা আমি ডেফিনেটলি দেখাই, আর সবার আগে তোমাদেরকে আমি এটাই আজকে দেখাবো। সো তোমরা আগে দেখে নাও। তো এই হচ্ছে ফাইনাল লুকটা। এই যে এইভাবে ইয়েলোটাকে পুরো এই অবধি ডিজাইন করেছি, করে আস্তে আস্তে এটাকে হোয়াইটের সাথে মানে অ্যাজ ইফ ওটা ব্লেন্ড হয়ে গেছে ওরকম মতন করে দিয়েছি। এই যে এখানে এরকম রয়েছে সামনেটা, আর এইটা হচ্ছে পেছনটা, এরকম ভাবে রয়েছে। সামনে যতটা আছে তার থেকে পেছনটাতে ওই একটুখানি মানে বেশি আছে, ওটা ইন্টেনশনাল ছিল না, ওটা করতে করতে পেছনটা একটু মানে বেশি হয়ে গেছে। কারণ পেছনটা যদি নোটিস করে দেখবে মোটামুটি একটা স্ট্রেট লাইন টাইপের রয়েছে, আর সামনে কিন্তু স্ট্রেট লাইন নেই, সামনেটা কিন্তু একটু ব্যাকা টাইপের রয়েছে, মানে এই দিক থেকে ছোট হয়ে এই দিকটাতে আবার একটু বেড়েছে ডিজাইনটা। আর পেছনে কিন্তু তা নয়, পেছনে কিন্তু পুরোটাই একদম একভাবে স্ট্রেট টাইপের গেছে গিয়ে, বাকি বডিটা তো হোয়াইটই। আর ওখানে আর কিছু করিনি, কারণ এখানে বেসিক্যালি দেখিয়েছিলাম তোমাদেরকে এই জায়গাটাতে দুটো প্যাচ ছিল, তো ওটাকে আমায় কভার করতে হতো বলে এতটা করলাম। আর স্লিভটাতে জানো তোমরা এইখানটাতে স্টেন ছিল এই জায়গাটাতে, তো সেটার জন্য শুধু এই হাতাটাতেই এইভাবে এপিট ওপিট করে মানে পুরো জায়গাটাই একদম প্রপারলি এরকম ভাবে গোল করে করেছি। এই হাতায় কিন্তু নেই, এই হাতাটা কিন্তু নর্মালি আছে, কারণ এই হাতায় কোনো দাগই ছিল না, সেই জন্য ওই জন্য শুধু একটা হাত। এখন জানি না যে এটা পরলে কেমন লাগবে, হোপফুলি ভালোই লাগবে। তো এই হচ্ছে টোটাল পাঞ্জাবিটা, আশা করি ভালোই হয়েছে। আমার নিজের তো ভালো লাগছে, এখন পাপারও পছন্দ হয়েছে। ইস্ত্রি এটাকে আয়রন করে রেখে দিয়েছে, এখন যেদিনকে পরবে সেদিন আবার রেকর্ড করে তোমাদের দেখাবো। ওকে, সো ফাইনালি পাঞ্জাবিটা তোমরা দেখে নিলে, আর ভালোভাবে দেখানোর চেষ্টা করেছেন। আই থিঙ্ক যে তোমাদের ভালো লাগছে, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারলে, বাট যেহেতু আমি তোমাদের তখনও আগেও বলেছিলাম যে ওটাতে মানে হলুদই স্পট ছিল, তো আমাকে মানে হলুদ কালার দিয়ে কিছু একটা করতে হতো। আর যেহেতু বেসটা হোয়াইট আর অলরেডি ওর ভেতরে ডার্ক কালার দিয়ে আঁকা করা ছিল না, তো আমি যদি ডার্ক কালার কিছু একটা ইউজ করতাম হলুদের জায়গায়, তাহলে কী হতো, আমার যে অ্যাকচুয়াল যে আঁকাটা যেটা আমি এঁকে রেখেছি সেইটা সামহাউ একটুখানি চেপে যেত। তো সেটা আমি চাইনি, আমি চাইছিলাম যে যেটা রয়েছে এক্সিস্টিং আঁকাটা সেটা অ্যাজ ইট ইজ থাক, অথচ অ্যাট দ্য সেম টাইম আমি ওই ছোপগুলোকেও যাতে হাইড করতে পারি। অ্যান্ড যেহেতু হলুদ ছিল, অ্যান্ড থ্যাঙ্কফুলি সেই এক্স্যাক্টলি হলুদের শেডটা আমার কাছে রয়েছে কালারে, সো সেই জন্য ওটা করেছি। প্রসেসটা তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি, ফাইনালটা আজকে দেখিয়ে দিলাম। এভাবে হলুদ উপর থেকে নেমেছে, কাঁধ থেকে একটা হলুদ নেমেছে, অ্যান্ড সেটা সামওয়্যার ওই সাদার সাথে ব্লেন্ড ইন করে গেছে, বাকি যে রিমেনিং সাদা যে বেসটা সেটার সাথে। অ্যান্ড একটা হাতেই খালি কালারটা করেছি ইয়েলো, জানোই। সো আই থিঙ্ক ওটা একটুখানি আলাদা,
কারণ ইউজুয়ালি আমি পাঞ্জাবিতে হাতে তো একদমই আঁকি না। এখন অবধি যত পাঞ্জাবি এঁকেছি, অনেকগুলো পাঞ্জাবি এঁকেছি বাই দ্য ওয়ে, সো এখন অবধি আমি যত পাঞ্জাবি এঁকেছি কোনোটাতেই আমার মনে হয়নি যে হাতে কিছু করি। যখন নতুন কিছু আঁকি না, তখন আই অলওয়েজ ট্রাই যে কিছু একটা নতুন কিছু যদি করি, মানে সামথিং আই হ্যাভ নট ডান বিফোর। যেহেতু আমি এর আগে হাতের কখনো করি না স্লিভসে, তো মেবি এরপরে করতে পারি। যেমন এটা, দিস ওয়াজ স্টার্টার, তো এটাতে করলাম বাধ্য হয়ে, তো ওটাকে ওইভাবেই করেছি, জাস্ট একটা হাতে ওটাকে রেখেছি, দেখলেই তোমরা। সো আই থিঙ্ক ওভারঅল পাঞ্জাবিটা বেশ সুন্দর হয়েছে। তোমরা আমাকে ডেফিনেটলি জানিও যে পাঞ্জাবিটা কেমন, ফাইনালি কেমন লাগছে। কারণ তোমাদেরকে বিটস অ্যান্ড পিসেসে দেখিয়েছি টাইম ল্যাপসে যখন আঁকছিলাম, বাট দ্য ফাইনাল রেজাল্ট সেটা দেখায়নি। এরপরে পাপা যখন পড়বে তখনও ডেফিনেটলি পাপাকে পড়া অবস্থায় কেমন লাগছে সেটা দেখাবো। বাট আজকে সিন্স তোমাদেরকে আমি এভাবে দেখালাম, সো ডু লেট মি নো যে কেমন লাগছে ইন মাই কমেন্ট সেকশন। ওকে, নাও লেটস মুভ অন। সো তোমাদেরকে বললাম যে আমার আজকে 2টো পার্সেল এসছে, আর 3-4 দিন আগে আমার আর একটা পার্সেল এসেছিলো যেটা আমি এখনও খুলিনি, ওই পড়েই আছে, আজ খুলবো কাল খুলবো করে আর খোলাই হচ্ছে না। সো আজকে সেগুলো 3টেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেরকম মানে দারুণ দারুণ কিছু জিনিস না, ভেরি মানে ইউজফুল থিংস ফর মি। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ এইটা। এটা হচ্ছে, এটা একটা নয়, এটা 2টো, এটা একটা, যদিও 2টোর মধ্যে একই জিনিস আছে। অলরেডি এটা খুলে ফেলেছি, এটার বাক্সটা খোলা হয়ে গেছে। সো এটা কি আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা হয়তো হাসবে, বাট এটা হচ্ছে, এগুলো আমরা যখন পরীক্ষা দিতাম, যে এক্সাম শিটের যে বোর্ডসগুলো হয় না, এক্সাম বোর্ড যেগুলো হয়, এটা সেটা, এই যে উইথ দ্য ক্লিপ অফ কোর্স। এখন তোমরা ভাববে যে এটা আমার কি জন্য লাগবে। এটা আমি কিনেছি হচ্ছে ফর অ্যাবসলিউটলি ডিফারেন্ট রিজন। সো বেসিক্যালি আমি যখন আঁকি তখন কি হয়, যখন ধরো তুমি কোনো শাড়ি বা কোনো কুর্তির পিস বা আনস্টিচড পিসে যখন তুমি আঁকছো, তখন কাপড়টার একটা লেয়ার থাকে, রাইট? তো তার নিচে না, মানে ধরো আমি যেমন টেবিল পেতে আঁকি, তো টেবিলের উপরে ডিরেক্টলি আমি চাইলে কাপড়টাকে প্লেস করে আঁকতে পারি। যদিও আমি সেটা করি না, আমি সবসময় নিচে কিছু একটা দিয়ে নিই, বাট মানে সেটা ইজ অ্যান অপশন যে আমি কিছু না দিলাম, জাস্ট টেবিলের উপরে ডিরেক্টলি কাপড়টাকে প্লেস করে আঁকলাম। কিন্তু যখন ডাবল লেয়ার্ড ক্লোথস হয়ে যায়, লাইক পাঞ্জাবি, ব্লাউজ, যেগুলোতে 2টো পিঠ থাকে, তখন ভেতরে একটা কিছু না দিলে এই দিক থেকে কালার সোক করে উল্টো দিকে চলে যেতে পারে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যখনই ওরকম কিছুতে আঁকছি তখন মাঝখানে কিছু একটা দিতে হবে। তো আমি ইউজুয়ালি নয় ওই যে কাপড়ের ভেতরে যে কার্ডবোর্ডগুলো আসে না, নয় ওগুলো দিই, বা শার্টের সঙ্গে দেখবে শার্ট কিনলে ভেতরে একটা করে কার্ডবোর্ড আসে, ওইগুলো, কিংবা নিউজ পেপার, এগুলো ইউজুয়ালি আমি দিই। যেগুলো একটু ভরাট কাজ থাকে, যেখানে একটু কালারের অ্যাপ্লিকেশন বেশি আছে না, সেখানে কি হয়, ওই যে ভেতরের যে কাগজটা রয়েছে, সেটা পিসবোর্ডটাই হোক বা নিউজ পেপারই হোক, সেটা না পুরো কালারটাকে সোক করে। আঁকাটা আমার শেষ হয়ে যায় যখন আমি ধরো একটা জায়গায় আঁকলাম, তো একে এবার অন্য জায়গায় আবার শিফট করছি, যে আচ্ছা এই পার্টটা কমপ্লিট, এবার অন্য জায়গায়, তখন কি হয়, ওটা ওই কাগজটা না একদম কাপড়টার সাথে মানে একদম চিপকে যায়। ইউজুয়ালি মানে মোস্ট অফ দ্য টাইমস ওই কার্ডবোর্ডগুলো ইউজ করি, কারণ ওটা একটু হার্ড টেক্সচারে হয়, আর নিউজ পেপার যতটা চিপকে যায় ওটা ওর থেকে একটু কম চিপকায়। যেখানে যেখানে এঁকেছি তার ঠিক পেছন দিকে কাগজগুলো আটকে থাকে, যেটা উইথ টাইম তুমি যত ধোবে, আস্তে 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 জল লাগতে লাগতে কাগজ তো উঠেই যায়, কিন্তু ওই মোমেন্টে নতুন অবস্থায় ওই কাগজগুলো চিপকে থাকে। তো এটার থেকে একটা সলিউশন পাওয়ার জন্য এরকম বোর্ড যদি হয় তাহলে এটাতে আটকাবে না, কারণ এটা তো কোনো কাগজ নয় বা এটাতে স্টিক করার কোনো ব্যাপার নেই। এবার এরকম বোর্ড আমি অন্য বোর্ডেও মানে ইউজ করতে পারতাম, কিন্তু একটা সাইজের ব্যাপার থাকে। এটার যে সাইজটা, এগুলো হচ্ছে পারফেক্ট সাইজ। মানে এবার আমি যেরকম 2টো কিনেছি, তো বেসিক্যালি এরকম 2টোকে না এরকমভাবে পাশাপাশি যদি কাপড়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে আমি অনেকটা স্পেস একসাথে পাবো, তো অ্যাট আ টাইম আমি অনেকখানি আঁকতে পারবো। কাপড়ে লেগে যাওয়ার মানে কাপড়ে আটকে যাওয়া যেটা হচ্ছে, সেটা এতে হবে না। সো এই কারণে আমি এই বোর্ড 2টো কিনেছি। ওকে, সো নেক্সট যেটা কিনেছি সেটা ইজ অ্যাগেন সামথিং ইউজফুল। এইটা যেটা একটু আগেই এসছে, এটা হলো একটা ক্যামেরা হোল্ডার।
যেটা আমার ভ্লগিংয়ের পারপাসে আমি কিনেছি। আমার কাছে অনেক ক্যামেরা হোল্ডার্স আছে, অনেক ধরনের আছে, তার মধ্যে এটাও আরেকটা ইনক্লুড হলো। এটা কেন কিনলাম, কারণ কালকে যখন মানির সাথে আমি রান্না করছিলাম না, তখন আমি এটা রান্না করতে করতে রিয়েলাইজ করলাম যে ক্যামেরাটা প্লেস করতে খুব প্রবলেম হয়। কারণ আমি কালকে যেরকম কখনো জানলার উপরে, কখনো স্ল্যাবের উপরে এভাবে প্লেস করছি, তাতে না ঠিক করে অ্যাঙ্গেলটা আসে না। যখন মানির রান্নার চ্যানেলের জন্য কিছু একটা রেকর্ড করছি, সেটা ইজ ডিফারেন্ট, কারণ সেটাতে আমি সেইভাবে আমি পুরোটা রেকর্ড করে দিচ্ছি, মানি রান্না করছে, তো সেইটা আলাদা। কিন্তু যখন আমি রান্না করছি আর আমি ক্যামেরা সেটিং করছি, তো প্রপারলি ক্যামেরাটা প্লেস করাটা খুব দরকার। তো সবসময় না কড়াইয়ের উপরে ক্যামেরাটা প্লেস করা যায় না, যদিও কিছু কিছু শর্টস হয়তো কালকে তোমরা জানি না নোটিস করেছো কিনা যে কড়াইয়ের উপর থেকে ছিল, বাট সেটা হচ্ছে একটা হাতে মোবাইলটা ধরে আরেকটা হাত দিয়ে রান্না করছি, অ্যান্ড অবভিয়াসলি আমি অত এক্সপার্ট তো নই, তো কড়াই আমার ঘুরে যাচ্ছে, বা ওতে একটু ভয় থাকে যে তেল ফেল ছিটে গেল বা রান্নাটা ছিটে গেল, এরকম একটু ভয় থাকে। তো এক হাতে ক্যামেরা ধরে ওরকম রান্না করা জাস্ট টু গেট দ্যাট পারফেক্ট শট, ওটা ইজ ডিফিকাল্ট। তো সেই জন্য আমি কালকে একটুখানি অ্যামাজনে সার্চ করছিলাম যে যদি ছোটো কোনো রকম স্ট্যান্ড টাইপের পাওয়া যায় যেটা উপর থেকে ক্যামেরাটাকে আমাকে ফিক্স করতে দেবে, তাহলে ওইটা একটা বা একটা প্রপার অ্যাঙ্গেলে আমি যদি ক্যামেরাটা ফিক্স করতে পারি। আমার কাছে আছে সেই রকম স্ট্যান্ডসও আমার কাছে রয়েছে, কিন্তু সেগুলো অনেকটা বড়। তো রান্নাঘরে মানে ধরো আমি একদম কড়াইয়ের উপরে যদি ফোনটা প্লেস করি, তাহলে তো ফোনে তো হিটে মানে ধোঁয়াটা তো এসে ক্যামেরায় লাগবে না। তো এখন আমি রান্নার ভিডিও করার জন্য আমার ক্যামেরা তো নষ্ট করতে পারবো না। তো সেই জন্য ওইসব মাথায় রেখে আমি একটু খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে এইটা আমি কিনেছি। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। আমি আগে নিজে দেখি, দাঁড়াও। ওকে, সো এই হচ্ছে বাক্সটা, ছোট্ট একটা। এর যে হেডটা যেখানে ক্যামেরাটা ফিক্স হবে আর কি, সেটা 360 ডিগ্রি রোটেশন হবে, মানে পুরো ঘুরবে গোল হয়ে, যেটা খুব ভালো। তুমি যে কোনো অ্যাঙ্গেলে ওটাকে সেট করতে পারো। প্লাস অ্যাডজাস্টেবল তোমার ক্লিপ ব্র্যাকেট আছে 45 mm অবধি, সেটা দিয়ে তুমি অ্যাডজাস্ট করতে পারো। আর মোটামুটি আমাদের যে সাইজের ফোনস, মানে 4 to 6.4 ইঞ্চেসের যে ফোন, তার সঙ্গে এটা কম্প্যাটেবল। আর যে কোনো জায়গায় ক্লিপ করা যাবে, কম্প্যাক্ট ফোল্ডেবল ডিজাইন। এবার খুলে দেখি, এই হচ্ছে ছবি জিনিসটার। এটা হচ্ছে তোমার পোট্রনিক্স বলে একটা ব্র্যান্ড আছে, জানি না দেখতে পাচ্ছ কিনা। পোট্রনিক্স বলে একটা ব্র্যান্ড আছে, সেটার মোবোট ক্লিপ ডেস্ক মোবাইল হোল্ডার ক্লিপ। এই হলো জিনিসটা। এইটার এইখানে একটা ক্লিপ রয়েছে, এই যে এই জিনিসটা, এটা কিরম পুশ করলে এখান থেকে দেখো এই এই একটা বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ? এই যে এই জিনিসটা, এটা দিয়ে না তোমাকে বেসিক্যালি যেখানে তুমি ক্লিপ করতে চাও সেখানে করতে হবে। এইভাবে ওটা ক্লিপ হয়ে যাবে। এই যে এই দেখো ক্লিপ হয়ে গেল। ছোটোখাটো জিনিসের জন্য ঠিকই আছে। আর এইটা এরকমভাবে উঠে যাবে, আর এইটা এই দেখো 360 ডিগ্রি ঘুরছে এরকম। সো দেখবো চেষ্টা করে কি হচ্ছে, কি ব্যাপার। যখন কাজে লাগাবো তখন দেখবো যে কত দূর কী হচ্ছে। এখানে বক্সের উপরে প্রাইস দেওয়া রয়েছে হচ্ছে 899, কিন্তু এত একদমই লাগেনি, অনেক কম লেগেছে, অনেকটাই কম লেগেছে। যদিও আমার এক্স্যাক্টলি প্রাইসটা মনে নেই, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি চাও তোমরা কিনতে পারো। কারণ এমনি মানে নট অনলি ফর ভ্লগিং, এমনি ক্যামেরার জন্য এটা ইউজফুল হতে পারে। অ্যান্ড সিন্স সাইজটা খুবই ছোট, তো এটা তোমরা ইজিলি ব্যাগ ফ্যাগেও ক্যারি করতে পারবে। তো বেশ ভালো, মানে অ্যাজ আ ট্রাইপডও এটাকে কিন্তু ইউজ করা যাবে, কারণ সাইজটা বেশ ঠিকঠাক। সো ইউ ক্যান ফিক্স অ্যান্ড ইউ ক্যান লাইক রেকর্ড, এরকম করা যেতে পারে। ওকে, নাও দ্য ফাইনাল প্রোডাক্ট, সেটা হচ্ছে এইটা, যেটা 3-4 দিন ধরে আমার এখানে পড়ে আছে, 3-4 দিনের বেশি হয়ে গেছে। খোলা যাক। এইটা হচ্ছে একটা টি শার্ট, নর্মাল একটা ফুল স্লিভ টি শার্ট, আমার বেশ ভালো লেগেছিলো, তো সেই জন্য কিনেছিলাম। আর প্রাইসটাও খুব কম ছিল অ্যামাজনে, তাই জন্য কিনেছি। এখনও জানি না কীরকম হবে। এই ব্ল্যাক কালারের রয়েছে। আমার ব্ল্যাক কালার জানোই যে ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার, আই লাইক এভরিথিং দ্যাট ইজ ব্ল্যাক। তো সেই জন্যই, অ্যান্ড আই থিঙ্ক ব্ল্যাক মেক্স মি লুক গুড, তো এটা আমার মনে হয়। সো হ্যাঁ, এটা আমি যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে, বাট এটা আমার খোলাই হয়েছিল না, এখন খুললাম। এটার এখানে জানি না কত প্রাইস, দেখতে পাচ্ছি না, দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা, এখানে প্রাইস লেখা রয়েছে হচ্ছে 1099, মানে 1099 টাকা। কিন্তু আমি
প্রচুর ডিসকাউন্ট পেয়েছি, প্রচুর। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যদি চাও দেখতে পারো। এই হলো আমার সব শপিং টপিং। সো আজকে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম, কারণ বললামই আজকে আর কিছুই ব্লগ করা হয়নি। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট দিস ভ্লগ। সো আই হোপ ভ্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর বাই দ্য ওয়ে, ভেরি সুন একটু অন্য কিছু ভিডিওস আসছে, সো স্টে টিউনড। ইয়া, ভ্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনও অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, কারণ জিনিসটা একদম ফ্রি, তোমাদের কোনো টাকা লাগে না। সো প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড ইয়া, তোমাদের সাথে আমার দেখা হবে কাল। আর বাই দ্য ওয়ে, তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.